আজ রান্নার জন্য নিয়েছি পাকা টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে আর কিছু ধনেপাতা। তো এখন আমি কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি সব কিছু বাটা মশলা দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। এই যে এখানে মাছগুলা লবণ হলুদ মেখে নিয়েছি। এখন তেলে ভাজি করব। তো তেলের উপর দিয়ে দিলাম মাছগুলা। মাছগুলা ভাজতে ভাজতে আমি এদিকে অন্যান্য যে কাজ আছে এগুলা করে নিব। তো মাছগুলো আমি সব প্যানে দিয়ে দিলাম। এখন মাছগুলা ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর একে একে আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, শুকনো কাঁচামরিচ, তারপর ধনেপাতা, এগুলা সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। ছোট মাছ দিয়ে করলে এটা ভালো হয়, কিন্তু আমার যেহেতু বাচ্চারা ছোট, এই জন্য আমি বড় মাছ দিয়েই করবো যাতে ওরাও খেতে পারে। তো আমি মাছ দিয়ে সুন্দর করে মেখে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটা চুলায় বসিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ চুলায় জাল করে নিব। তো এখন আবার ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। তো এখন এই যে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এখানে অবশ্য ট্যাংরা মাছ বা অন্যান্য ছোট মাছ দিলে বেশি মজার হইতো, কিন্তু আমার বাচ্চারা ওটা খেতে পারবে না ছোট মাছ, এই জন্য আমি রুই মাছ দিয়েই করছি। তো খেতে কিন্তু দারুণ হবে। এখানে আমি কিছু গুঁড়া মশলা, ভাজা গুঁড়া মশলা যেমন জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিয়েছি। তো ওগুলো আমি দেখাইনি, আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো দেখেন আমার সব তরকারিটা অনেক সুন্দর ফুটতেছে। আর এখন আমি আরও কিছু রান্নার জন্য রেডি করতেছি। এই যে আমার সবজিটা রান্না হয়ে গেছে, মাছ, রুই মাছ দিয়ে টমেটো আলুর হাতে মাখা রান্না। তো এখন আমি চুলায় আর একটু মাংস বসিয়ে দিব। এই যে মাংসটা আমি কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো বেশি মাংস রান্না করবো না, অল্প কিছু মাংস রান্না করব। তো মাংসটা জাল হতে হতে কিছু কচু শাক আমি কেটে নিচ্ছি। এগুলো কেটে বেছে পরিষ্কার করে আমি রান্না করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।